মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী করি না তোমরা দেখতে থাকো। তো আমি সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। এখন যাচ্ছি আমরা অঞ্জলি দিতে, আমাদের মণ্ডপলি দিয়ে এসে তারপরে রেডি হয়ে বেরোবো। সব কিছুই তোমরা দেখতে পারবে। তো দিয়ে পড়েছি আমরা, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এসে রেডি হলাম। তার মাঝখানে ব্লগ করা হয়নি। তো আমরা কোথাও যাবো না, মণ্ডপেই বসে থাকবো। গরমের মধ্যে আর ভালো লাগছে না কোথাও যেতে। বৃষ্টি পড়ছে, রোদ আছে, মেঘ হয়নি, বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে মা দুর্গার কানাই হোক। এখন রয়েছে আমাদের মণ্ডপে, মানে মৃত্তিকা শিল্পের ওপরে একটা করেছে, মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। পরে সব কিছু আপাতত ছবি তুলবো, লাইট চলে যাচ্ছে। আমরা বাড়িতে এতক্ষণ মণ্ডপেই বসেছিলাম, ছবি টবি অল্প বেশি তুলিনি। মানে বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, কী হচ্ছে আজকে জানি না। খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো, মানে আগে ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো, করে বিকালে বেরোবো। মানে কি বলবো আমি ক্যামেরা অন করে কে বলে ভাই কি বলবো। তো যাই, বসে আছি, বসে বসে হাওয়া খাচ্ছি। অষ্টমীর বিকালে আর বেরোয়নি, বিকালবেলা ভালো লাগছে না আর কি। তো কি বলবো বলছি বারবার। তো যাই হোক, এখন হচ্ছে একটু হাওয়া খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া যাবো, ঘুরতে যাবো, মণ্ডপে যাবো, আর কিছু আশেপাশে ঠাকুর দেখবো। অ্যাকচুয়ালি মানে এখন আসার উদ্দেশ্যটা, মানে আমি কিছু কথা বলতে চাই, একটা বলবো। তারপরে ভাবলাম যে না, এখনও বলার মনে হয় না সময় হয়েছে। বলবই কিছু বিষয় নিয়ে, সমাজের কিছু মানুষকে নিয়ে বলবো। আমি যখন বলবো ওরা জানতেই পারবে সব কিছু। তো আজকে আমি বলছি না, কালকেও বলেছি যে কালকেও বলিনি, ভেবেছিলাম আজকে বলবো। মানে ঠিক মন থেকে আমি বলতে পারছি না, বা চাইছি বাট বলতে পারছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কি, যখন অষ্টমী মানে রাত্রেবেলা যখন ঘুরতে যাবো, তখন তোমরা পাবে, তখনই সব কিছু কী করি সব কিছু দেখতে পারবে। তো আপাতত এখন একটু হাওয়া খাই, মজা করি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমার দিদিকে আমি দেখাচ্ছি, ওয়েট, কেন এই কয়েকদিন আজকে দেখাতে হবে না, এই কয়েকদিন দেখানো হয়নি। এই যে আমার দিদি ভাই পার্কে যাচ্ছে, আর একটা দিদি আছে সুজাতা দি, আমাদের বাড়ির ওখান থেকে, দেখিয়ে দেবো। তখন যাই তাড়াতাড়ি। যে নায়িকা তোমার জন্য গান দিদিরা চলে এসে হয়ে গেল। এই যে তানিয়া, ওকে দেখেছে আগেই ব্লগে, আর এই যে সর্দি, এটিও যাবে। তো ভাই বলেছে, সবাই ভাই বলেছে। প্রসেশনের টাইম চলছে আর কি, ছবি তুলছি আমরা এখন। তো তুলে নিই ছবি। আবার আমি ক্যামেরাটা অন করলে এত অন্ধকার কেন হয়ে যায় সেটাই বুঝে উঠতে পারি না। তো ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়, জীবনটা তো অন্ধকার, তার মধ্যে অন্ধকার। তো যাই হোক, এক সেকেন্ড। তো যাই হোক, কালকে এই রাস্তাতেই বলছিলাম আমার দিদির মনটা খারাপ। তো আমার দিদির মনটা এখন ভালো হয়ে গেছে। সেই খুশিতে আমার দিদি আজকে আমাকে বিরিয়ানি খাওয়াবে। ইয়ে, আমি ওকে মোমো খাইয়েছি, আমাকে বিরিয়ানি খাওয়াবে, এটাই ডিল ছিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছি জানি না। বাবা কি বললাম, এটা সিপিতে যাচ্ছি, সরি। কিউটেস্ট আমার দিদি ভাই, আমার দিদি, আমার কিউটের টিপ্পা। সো গাইস, তো এখন যাচ্ছি আমরা চিলড্রেন্স পার্কে। চিলড্রেন্স পার্কটা কোন দিকে রে শালা, তোর বাড়ির চিলড্রেন্স পার্ক কোন দিকে, যেদিকে নিয়ে যাচ্ছি সেইদিকে চল। তো যাই হোক, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কি বলবো। তো যাই হোক, খুব মজা করলাম, এনজয় করলাম। মানে আমার থেকে বেশি আমার দিদি এনজয় করেছে, মজা করেছে। কিছুই মজা না, শুধু হেঁটে ঠাকুরই দেখে বেরিয়েছি, কিন্তু কোনো কিছু দেখানো হয়। দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের মতো একেবারে মানে সেজে গুজে বেরোয় যখন, তখন নায়িকা, আর যখন বাড়ি যায় তখন লাগে রানু মণ্ডল আর কি, সেটা আলাদা ব্যাপার। সব জায়গায় অন্ধকার, ক্যামেরা অন করলে আমার অন্ধকার চলে আসে আমার জীবনে। সেটা কিছু মনে করো না, এটাকেই তোমরা ভবিষ্যৎ ভেবে ধরে রাখো। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, আমার হাতটা ব্যথা করছে। তো বেশি ফালতু ভাট না বকে আমার ব্লগটাকে শেষ করব। একটু দাঁড়াও, লাইটের মধ্যে আসি, জীবনটা এত অন্ধকার দেখিয়ে দিলে হবে না তোমাদেরকে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখানে এইটুকুনি আমি এখানে রেখে দিচ্ছি, জানি না কথা আছে না। তো বাই, অ্যান্ড সবাইকে শুভ মহা অষ্টমী শুভেচ্ছা, বাই।